হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আমরা যাচ্ছি আজকে একটা ডে আউটিংয়ে। আমি মলয় আর কাঞ্চন বসেছি গাড়ির পেছন দিকে, গাড়ি চালাচ্ছেন যার গাড়ি সেই সঞ্জীব রয়। এই আমরা বালিঘাট স্টেশন ছাড়িয়ে বোম্বে রোড ধরেছি। আর আমাদের সাথে গাড়িতে আছে ছনুদার সামনে বসেছে। বোম্বে রোড ধরে আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এই 8টা নাগাদ রওনা দিয়েছিলাম, সকাল 8টায়। আমরা পৌঁছে গেলাম ধুলোগড় টোল প্লাজায়। এখন তো ফাস্ট্যাগের যুগ, গাড়ি দাঁড়াতে না দাঁড়াতেই গেট খুলে যায়। তারপর আমরা ধুলোগড় ছেড়ে রানিহাটি, পাঁচলা, উলুবেড়িয়া, বাগনান এইসব হয়ে কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এই রূপনারায়ণ নদী, আমরা যেখানে যাব সেখানেও এই রূপনারায়ণ নদী থাকবে, একটু অন্যভাবে। কোলাঘাট ব্রিজ ক্রস করে তারপরে আমাদের জল খাবারের বিরতি দেওয়া হয়েছিল। কোলাঘাটে এরকম প্রচুর রেস্তোরাঁ আছে। আমরা যেটায় দাঁড়িয়েছিলাম সেটার নাম রাধারানী হোটেল। সেখানে গরম গরম লুচি, তরকারি এবং ডবল ডিমের অমলেট, চা এই সহযোগে আমরা জলযোগ করলাম। সঞ্জীব রায়, মলয়, এই হলো সেই হোটেল। আর একটা গাড়ি ছিল, সেই গাড়িতে জয়ন্তর গাড়ি। জয়ন্তর গাড়িতে ভাই, মালুদা, টুকুস আর জয়ন্তর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। মোট আমরা 10 জন এসেছি। তারপর তমলুক মেচেদা তমলুক রোড ধরে আমরা তমলুক শহরে প্রবেশ করলাম। তমলুক শহরে দেখার মতো হচ্ছে দুধারে, শুধু রাস্তার দুধারে অসংখ্য নার্সিংহোম এবং হসপিটাল। তমলুক শহরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং অচিরেই আমরা গঞ্জ নারায়ণপুরের রূপনারায়ণ নদীর ধারে জোনাকি রিসর্টে পৌঁছে গেলাম। রিসর্টটার পরিবেশটা আমাদের এত ভালো লেগেছে যে বর্ণনাতীত। এই রূপনারায়ণ নদীর দূর দিয়ে আসল ধারা বয়ে যাচ্ছে। এখানে একটা শাখার মতন অনেক তস্যপুরাকৃতি হ্রদ যেরকম হয়, নদীতে গিয়েই আবার পড়েছে। খুব সুন্দর এই জায়গাটা। এটা রিসেপশন ওদের। তো আমরা একটা ঘর একদিনের মানে কিছুক্ষণের জন্য নেবো, বিকেলে আবার আমরা ছেড়ে দেবো। সুইমিং পুল আছে, লন আছে, ফুলের বাগান আছে, এক কথায়। আর সবচেয়ে হচ্ছে এরকম অসংখ্য শিল্পকর্ম ওখানে চারদিকে ছড়িয়ে আছে। টেরাকোটা, এই গণেশ, তারপর ডোকরা, এসবের কাজ। আর 4তলা বাড়ি। ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। নদীর ধারে এরকম সবুজ লনে চেয়ার পাতা। শীতের রোদে যদি বসে, এখন রোদে কষ্ট হবে, কিন্তু শীতকালে রোদের তাপ পোয়াতে প্রচণ্ড ভালো লাগে। সামনে নদী, এক কথায় অপূর্ব পরিবেশ। সবাই ঘুরে দেখছে জায়গাটা। এই 4তলা বাড়ি, প্রত্যেক ঘর থেকে নদীর ভিউ অসাধারণ। যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আম পান্না দেওয়া হলো। এই হলো ম্যানেজারের কথাগুলো শুনুন। আমিও ব্লগ করি, ওই জন্য। তোমাদের কটা ঘর আছে? আমাদের এখন স্যার 12টা রয়েছে। আমাদের আরও এখন 4খানা ওপেন হবে, যেটা মোটামুটি কাজটা শুরু হয়ে যাবে। কটেজ বলো। মোটামুটি ধরুন আমাদের রাইট নাও 3,500 থেকে আমরা স্টার্ট করছি।
আপ টু মোটামুটি এখন 5,000 পর্যন্ত, 5,500 পর্যন্ত এখন রেখেছি। আচ্ছা, যখন আমাদের কটেজ হয়ে যাবে, কটেজের রেটটা একটু আলাদা থাকবে। আলাদা থাকবে। আর আমাদের ব্যাংকোয়েট হলটাও রেডি হচ্ছে। মোটামুটি ব্যাংকোয়েট হলটা প্রায় 1,500 থেকে 2,000 ক্যাপাসিটির, মানে ওটা এখনো হয়নি। কোন জায়গাটায় হবে ওটা? ওটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের অপোজিট সাইড। আচ্ছা আচ্ছা। আর এখন যে হলটা রয়েছে এটা হচ্ছে আপনার ছোট হল, মানে গেট টুগেদার মোটামুটি 60 জন, 70 জন, 100 জন পর্যন্ত গেট টুগেদার আপনারা করতে পারেন ওভারে, বা ছোটোখাটো মিটিং, 30-40 জনের মিটিং, এইগুলো করা যাবে ওটা। আচ্ছা। বাট বড় প্রোগ্রামটা, সেটার জন্য আমাদের ব্যাংকোয়েটটা এখনো রেডি হয়নি, সেটা আমাদের নদীর পাড়ে হবে। আচ্ছা, ভবিষ্যতে পিকনিকের জন্য কি আপনারা ভেবেছেন কিছু? একদম, বাট মানে ডে আউট কনসেপ্টে যেটা আছে, আমাদের পিকনিক বলতে ধরুন আপনারা আসলেন, একটা রুম নিলেন বা ব্যাংকোয়েট নিলেন, সেখানে আপনারা এনজয় করলেন, খাওয়া দাওয়াটাই আমরাই দেবো। মানে বানিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের এখানে থাকবে না, মানে নিজেদের মতো করে যে বানিয়ে খাওয়া দাওয়াটা সেটা থাকবে না। বাট 99% এখন ওয়েস্ট বেঙ্গলের কেন হোল ইন্ডিয়াতেই হয়ে গেছে, বানাতে কেউ দেয় না। এবার কি আপনার যেটা নিড আমরা সেটা দেবো। এবার আপনি যদি আগে থেকে বুক করে নেন, আপনি যদি মোচার ঘন্ট চান মোচার ঘন্টও দেবো, একদম বাঙালি খাওয়ার, মানে অথেন্টিক বাঙালি খাবার চাইলে বাঙালি খাওয়ারও দেবো। এখন লাঞ্চে কি কি পাওয়া যাবে? মোটামুটি সবই পেয়ে যাবেন, মানে চাইনিজ পাচ্ছেন, ইন্ডিয়ান পাচ্ছেন, বাঙালি খাবার পাচ্ছেন, আমরা তন্দুরি বাঙালি পাচ্ছেন। খাবারই খাবো। বাঙালি খাবারে মোটামুটি সব আমরা ধরনের লাঞ্চ জিনিস করবো পাচ্ছেন। এখানে, আপনাদের এখানে লাঞ্চ করে বিকেলের দিকে বেরিয়ে যাবো। একদম একদম স্যার। আর আপনারা যেহেতু এসছেন, বিকেলে একটু ঘুরে আসতে পারেন, আশেপাশের একটু সাইট সিন করে আসতে পারেন। আমাদের তমলুকের মায়ের মন্দির হ্যাঁ, রয়েছে, ওখানে বড়গা মায়ের মন্দির, বড়গা 51 পীঠের একটা পীঠ ওটা। আর যেহেতু তমলুক শহর পুরোনো দিনের শহর, মানে তাম্রলিপ্ত সেই বন্দর, আমি সেই শহর। 78 সালে তমলুকে এসেছি, সেই সেই আর তমলুক তো আর নেই। নেই, এখন চেঞ্জ হচ্ছে আস্তে তখন আস্তে করে বর্গভীমার develop মন্দির, হচ্ছে। বর্গভীমার একটা সিনেমা হল ছিল। আমরা এই ঘোড়া প্রচুর ঘুরি। একদম একদম স্যার, মাসে মানে মাসেই ঘোরাটা ভালো স্যার, মানে আমরা হয়তো টাইম পাই না ওভারঅল, 6 তারিখে বুকিং আছে আমাদের আলিপুরদুয়ার। মানে একটু রায়নাক, আমরাও চাই যে রায়নাক। একটু ঘুরে বেড়াতে, কারণ কি একটু মাইন্ড ফ্রেশ থাকে, ওভারঅল বহু মানুষের সাথে পরিচয় হয়, বহু জিনিস শেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আছে আমি সব করে দিচ্ছি, সব করে দিচ্ছি, আমি সব করে দিচ্ছি। আমরা এসেছি জোনাকি রেসর্টে, বন্ধুরা মিলে একটা ঘর দিয়েছে আমাদের। আমরা ডে আউটিং এ বেরিয়েছি, সারাদিন থেকে বিকেলে চলে যাবো। এগুলো ঠিক না, তুই আমাকে বাস ছাড়া বলেছিস নাকি? স্টিম রাইস 100 এই ঘরটা, 700 টাকা নিয়ে তাও দেখছি এই ঘরটা এইভাবে জানলা খুললে রূপনারায়ণের সুন্দর রূপ দেখা যাচ্ছে। অভিজিৎ, হ্যাঁ, স্টিম রাইস 100 নয়, জিরা রাইস ঠিক আছে, 700 টাকা দিয়ে দেবে। তুমি সঙ্গে কেন দেখছো এসবগুলো, কেন তুমি দায়িত্ব নিচ্ছ ব্যাপারগুলো? তুমি বললে তো আরে থালি নেই, থালি নেই। জিজ্ঞেস করো থালি আছে কিনা। আমাদের ওই ছেলেটা এসে বলো আমাদের থালি করে দাও, সব করে দিচ্ছে, আমার থালি করে দিতে হবে। এটা রূপনারায়ণ নদী, ওই দূর দিয়ে যাচ্ছে 1 টাকা। অনিয়ন পকোড়া 149, ডবল বেড। পনির পকোড়া 199। এখানে হচ্ছে বেসিন। এইটা হলো জোনাকি এক টুকরো আলো, খুব সুন্দর লেখা। এইটা হলো বাথরুম। এই টাওয়েল আছে, গিজার আছে, যা থাকার সবই আছে, এভরিথিং। এই কোনো খালি এই পর্দাটা বাথরুমে এনে ফেলে দিতে হবে, পর্দাটা ফেলে দিতে হবে, নাহলে বাথরুম দেখা যাবে না। এই বাথরুম বন্ধ হয়ে গেল। এরকম সুন্দর টেরাকোটার শিল্প, এই ডোকরা শিল্প, দুর্গা ঠাকুর, এই যে টেরাকোটার জোনাকিতে প্রতিদিন আড্ডা হবে অন্তর। এই যে সব ডোকরার কাজ খুব সুন্দর সাজানো গোছানো, এগুলো আবার সব টেরাকোটা, দেখার মতো সব মূর্তি বানানো আছে। এটা হলো মেন গেট, মেন গেটের সামনে দিয়ে এই রাস্তা চলে গেছে, রাস্তা সরু কিন্তু ভালো রাস্তা। আর এই হলো মূল বিল্ডিং, 4 তলায় 12টা ঘর আছে। এইটা হলো ওদের রেস্টুরেন্ট, খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে, যে আসবেন ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার তো এই জায়গাগুলো দেখে খুব
মানে শীতকালের কথা মনে হচ্ছে, শীতে রোদ পোয়াতে কি ভালোই না লাগবে। আর বর্ষায় যদি বৃষ্টি ঝমঝম করে পড়ে তখন নদীর আর এক রূপ। নদীর জল এখন ঘোলা। এখান থেকে অনেক সাইট সিইং করা যায়, সারা তাম্রলিপ্ত হয়ে যায়, একদিন থাকতে পারলে সমস্ত সাইট সিইং করে ঘোরা যায়। নদীতে এখানে যে শাখাটা রয়েছে সেখানে জলের পরিমাণ খুবই কম, হাঁটু জল, এবং এখন ভাটা চলছে। কি সুন্দর দেখুন, এই ধার দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতেও ভালো লাগবে। ছোট্ট একটা সুইমিং পুল আছে। নদীতেও চান করা যায়, ইচ্ছে করলে খোলা যাবে। খুব সুন্দর বাগান করা আছে। কনস্ট্রাকশন হচ্ছে, এই সব কনস্ট্রাকশন চলছে, ইট ভাটা ছিল। কটেজ তৈরি হবে। আর এইটা সেই ব্যাংকোয়েট হল যেখানে 40, 50, 60, 70 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। এটা ব্যাংকোয়েট হল না? কতগুলো বাচ্চা নদীতে টান করছিল, বললো দাদু ছবি তুলে দিন, ওদের ছবি তুলে দিল। এইটা হলো নদীর দিকের এন্ট্রান্স। হ্যাঁ, জল জোয়ার হয়েছে। নদীর ধারে যাব আমরা, চান করবো না তা জল হয়? এদিকে যাচ্ছে তো। সদল বলে আমরা নদীতে নেমেছি। নামতে একটু কষ্ট হয়েছে, পা মাটিতে ঢুকে যাচ্ছিল, ওদিকে যাবো না, এই সামনেই চান করবো। এবং নামার জায়গাটাও খুব একটা ভালো নয়, কিন্তু জল একদম অল্প। এখন ভাটা চলছিল, কোনটা আমরা নিতে চিন্তা? নামতে নামতে নদীতে জোয়ার এসে গেছে। মলয় একা এখন নদীতে রয়েছে। এই পথ দিয়ে নেমেছি আমরা, এই সবাই নেমে গেছে, ভাই, কাঞ্চন, মলয় আর আমি, আমরা 4 জনই নেমেছিলাম, সবাই নামেনি। হাত তোলো। অসম্ভব মজা করেছি, অসম্ভব মজা। এই আনন্দের, এনজয়মেন্টের কোনো তুলনা নেই। তারপরে গিয়ে বাথরুমে পাটা ধুয়ে নিয়ে আমরা আবার নামলাম সুইমিং পুলে চান করতে। সুন্দর এনজয় আর কি এই বয়সে সবাই মিলে এসেছি তমলুক রিসোর্টে। প্রসেনজিৎ এলো নদীতে স্নান করে, এই নদীতে পাশেই নদী, তার পাশেই মলয় আসছে, কাঞ্চনদা আসছে। মলয় ডাইভ মারলো। কাঞ্চনদা ডাইভ মারলো। স্নান হয়ে গেছে। যাচ্ছে ওরা খেতে। খেতে লাগছে, তাড়াতাড়ি চলে যায় তোরা। এ করবি কি বলে ভিডিও রেডি গো। ভিডিও তো করবি, দাদা ফোন করলে হবে। রিলে রেডি স্টেডি গো। রেডি স্টেডি গো।
কাঞ্চন ফার্স্ট, মলয় এগিয়ে গেল, মলয় এগিয়ে গেল, আবার মলয় পিছিয়ে গেল। পরিষ্কার করে স্নান হয়ে গেল সুইমিং পুলে, গঙ্গায় স্নান করার পরে। আর সুইমিং পুলে, হোটেলে সুইমিং পুলে স্নান করলো। লাগছে এরপর আমরা লাঞ্চ করতে ওদের লাঞ্চের অর্ডার আগে দিয়ে দিয়েছিলাম। স্টার্টারে আমরা পকোড়া টকোড়া খেয়েছি, ভেজ পকোড়া, পেঁয়াজি টাইপের, আর পনির পকোড়া। আর খাওয়ার অর্ডার দিয়েছিলাম ডাল ভাত, আলু পোস্ত, শুক্তো, মনে চাপতে পারবে না। চিকেন, আর একজন খালি মাছ, সঙ্গে আমি চাটনি অর্ডার দিয়েছিলাম। বিভিন্ন এখানে প্লেট সিস্টেম, মানে খালি নেই, সেই হিসেবে অর্ডার দিয়েছি। 6 প্লেট ভাত এরকম করে, 3টে ডাল, এইভাবে ভাগ করে অর্ডার দিয়েছি। রান্না বান্না খুবই ভালো, খেয়েছিও খুব আনন্দ করে, আরাম করে। একটা শিডিউল ফিক্স করতে হবে, বুঝছিস? প্রত্যেক মাসে একটা করে ডে আউট সময় আসবি। 1 মাস না হলে 2 মাস বাদে, অনেক সময় 1 মাস অসুবিধা হবে। এই লোহার সিঁড়ি বেয়ে আমি এইটা ছাদে উঠেছিলাম, এখান থেকে ছবি নিয়েছি, দারুণ ছবি উঠেছে, দারুণ জায়গা। ছাদের থেকে উঠে এইরকম সব ছবি উঠিয়েছি, খুব সুন্দর লাগছিল একদম। 4-5টা রাস্তার উল্টো দিকে গ্রাম, গ্রামের সবুজ, তারপরে নদী, বিশাল চওড়া এখানে নদী, রূপনারায়ণ, নারকেল গাছে হাওয়ায় পাতায় পুরো সব ঘুরছে, খুব ভালো লাগছিল ছাদ থেকে। মাঝখানে বিশাল চড়া, সবুজ চড়া, ওপাশে আসল নদীর প্রবাহ, এদিকেও নদীতে জোয়ার এসে গেছে, জল বাড়তে শুরু করেছে, কিন্তু সেই আমাদের এখানকার বানের মতন সে প্রচণ্ড বান নয়। আর এই ওদের মেন বিল্ডিং, উপর থেকে এই যে গাড়িগুলো সব আমাদের। সামনে দিয়ে এই রাস্তা, ডান দিক দিয়ে আমরা এসেছি, এইদিকে তমলুক শহর। রিসর্টটা খুব ভালো বানিয়েছে, মানে একটা ডে আউটিংয়ের পক্ষে বা একদিন থাকতে পারলে আরও ভালো হতো। রাতের রূপটাও দেখতে পেতাম, প্লাস স্থানীয় যে সাইট সিনগুলো আছে, বর্গভীমা মন্দির, পুরনো তাম্রলিপ্ত শহর, তাম্রলিপ্ত রাজবাড়ি, শহীদ মাতঙ্গিনী হাজরা আছে স্ট্যাচু, তারপরে মিউজিয়াম, লাইব্রেরি, অনেক পুরনো শহর। এখনকার দিনের বন্দর ছিল তাম্রলিপ্ত। ওদের তো বলতে হবে, আমরা তো জানি না। এখনও নৌকো, একটা নৌকো জল বেড়েছে, নৌকো যাচ্ছে বালি নিয়ে। আমাদের ছনুদা মাঝখানে, তাকে ঘিরে মালুদা, জয়ন্ত আর মলয়। সমুদার ওরা দিচ্ছিল টুটি ফুটি আইসক্রিম খাবে, তো সবাই টুটি ফুটি খেলাম না, আমরা কয়েকজন টুটি ফুটি, কয়েকজন বাটারস্কচ আইসক্রিম খাওয়া হলো। মালুদা আইসক্রিম খাচ্ছে বাইরের দৃশ্য দেখতে দেখতে। তারপর টাকা পয়সা পেমেন্ট করে ওদের বিদায় জানিয়ে আমরা আবার তমলুক শহর দিয়ে ফিরে যাচ্ছি। তুমি জয়ন্তদার ড্রাইভারেরটা ইনক্লুড করেছে তো আমাদের সঙ্গে? ফেরার পথে একটু রাস্তার গন্ডগোল, মানে গুগল যেভাবে দেখিয়েছিল সেইভাবেই সঞ্জীবদা চালিয়েছে। তাতে লেভেল ক্রসিং পাস করে শহীদ মাতঙ্গিনী হাজরা স্টেশন
মানে 9টা ভাগ আর ওইখান দিয়ে গিয়ে তারপরে একটু এগিয়ে আমরা এতে উঠেছি বোম্বে রোডে। এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি আবার ফেরার পথে। আমরা বালি থেকে আমাদের এটাই 88 কিলোমিটার এক পিঠে। এই ধুলোগড় টোল প্লাজা এসে গেল। টোল প্লাজা বৃষ্টি নেমে গেছে। ধুলোগড় টোল প্লাজাতে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আমরা বাড়ি ফিরে গেছি সন্ধ্যের মধ্যেই। টোল প্লাজাতে গাড়ি একটু দাঁড়িয়েছিল এবং আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে এইখানেই আমার ভিডিওটাকে আমি টোল প্লাজাতেই শেষ করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার, কমেন্ট, লাইক এগুলো করে দেবেন। আর আমার চ্যানেল বাউন্ডুলে ওইটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।